আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়েছি প্রায় ৮০,০০০ মানুষের মনের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আশা করি যারা ইসলামী ফাউন্ডেশনের সাথে আছেন এবং শিক্ষকরা আছেন, সম্মানিত আমাদের ব্যক্তিরা, তাদের মনের কথাগুলো একত্রে হবে আমার সাথে ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের যারা গণশিক্ষা আছে, তারপরে কোরআন শিক্ষা আছে, বয়স্ক শিক্ষা আছে, তাদের মনের কথাগুলো আজকে বলব ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ ৭ থেকে ৮ মাস যাবৎ শিক্ষকদের বেতনগুলো দেওয়া হচ্ছে না এবং তাদের বেতনগুলো দিবে, দিবে বলে করে এখনো পর্যন্ত তাদের বেতনগুলো নির্দিষ্ট সময়ে তাদেরকে দেওয়া হয় নাই। ১ম এ আমরা শুরু করছি এমনভাবে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এমন কোনো নাই যে যাদের বেতনগুলো ১ মাস, ২ মাস, ৩ মাস পর পরে দেয়। কিন্তু একমাত্র ইসলামী ফাউন্ডেশনেই ১ মাস, ২ মাস, ৩ মাস পর পরে তাদের বেতনগুলো দেওয়া হয়। তেমন আমরা এমন কোনো নজির দেখব না যে ইসলামী ফাউন্ডেশনের যে প্রতি মাসে বেতনগুলো প্রতি মাসে দেওয়া হয়। কিন্তু এমন হয় যে ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর পরে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হয়। আমরা যদি বলি কয়েকদিন আগে ইসলামী ফাউন্ডেশনের যে শিক্ষকরা আছে তাদের আন্দোলনের মাধ্যমে কোরবানির পরেই আবার ১-১.৫ মাস পরেই তাদের বেতনগুলো ৩ থেকে ৪ মাস পরে, পরে তাদের বেতনগুলো দেওয়া হচ্ছে এবং তাদের যে কোরবানির বোনাস এবং ঈদের যে বোনাসগুলো আছে তাদের বেতনগুলো ঠিকমতো তাদেরকে আদায় করা হয় নাই। তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি তাদের বেতনগুলো দেওয়া হয় দীর্ঘদিন যাবৎ পর, পরে তাদের বেতনগুলো দেওয়া হয় এবং আন্দোলন করে, করে তাদের বেতনগুলো নিতে হয়। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা তারা আন্দোলনের মাধ্যমে তাদের বেতনগুলো প্রতি মাসের বেতনগুলো প্রতি মাসে নিতে হয়। আলহামদুলিল্লাহ একমাত্র একটা সংস্থা আছে বা একটা প্রতিষ্ঠান আছে ইসলামী ফাউন্ডেশন, যারা তাদের আন্দোলনের মাধ্যমে এবং ৭ থেকে ৮ মাস পর, পরে তাদের বেতনগুলো দেওয়া হয় এবং বেতনগুলো যে দিবে তাদের নির্দিষ্ট কোনো সময়ও নাই এবং নির্দিষ্ট পরিমাণ তাদের মেয়াদও নাই। তাই আমরা বলব ১ম এ বলব এটা যে ইসলামী ফাউন্ডেশনের সকল শিক্ষকদেরকে বলব নিজ, নিজ স্থান থেকে তারা ঘনিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে এটা যে আমরা যেন ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনগুলো প্রতি মাসে যেন প্রতি মাসে দেওয়া হয়। এবং আমরা পাশাপাশি এটাও বলব যে আমাদের যে ইসলামী ফাউন্ডেশনটা আছে সেটাকে যেন রাজস্ব খাতের মধ্যে যাতে সংযুক্ত করা হয়। আমরা যদি লক্ষ্য করি ইসলামী ফাউন্ডেশন যারা পরিচালনা করছে যারা, তারা হচ্ছে উলামায়ে কেরামগণ। মনে রাখতে হবে উলামায়ে কেরামের মাধ্যমে যখন পরিচালনা করা হয় আর উলামায়ে কেরামগণ যদি তাদের উপরে যদি জুলুম অত্যাচারের সাথে সম্পর্কিত থাকে তাহলে এটা তো ইনসাফ ফায়সালা হয় নাই। যে উলামায়ে কেরামগণ ইনসাফ ফায়সালা বাস্তবায়ন করবে তারা যদি তাদের সংস্থার ভিতরে যদি এমন হয় ইসলামী ফাউন্ডেশন ৭ থেকে ৮ মাস পর, পর তাদের বেতনগুলো দেওয়া হয় এবং আন্দোলন ছাড়া তাদের বেতনগুলো দেওয়া হয় না। দুঃখের সীমা নাই কেন? যে উলামায়ে কেরামগণ আপনার ইনসাফ কায়েম করবে সেই মানুষগুলো যদি আজকে জুলুম অত্যাচারের সাথে সম্পর্কিত থাকে তাহলে ইনসাফ কোন মানুষগুলোর মাধ্যমে আপনি আশা করতে পারেন? তাই আমরা বলব যারা ইসলামী ফাউন্ডেশনের মধ্যে যারা সংযুক্ত আছেন, আমাদের প্রিয় সম্মানিত যে ব্যক্তিগুলো আছেন, ইসলামী ফাউন্ডেশনকে পরিচালনা করছেন, তারা যেন এমনভাবে উদ্যোগ নেয়, আজ থেকে যেন একজন উলামায়ে কেরাম যারা ইসলামী ফাউন্ডেশনের সাথে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছে তাদের বেতনগুলো যেন দীর্ঘায়িত না করা হয়। তাই আসুন আমরা এই কথার উপরে অঙ্গীকার করি যেন আমাদের শিক্ষকদের বেতনগুলো প্রতি মাসের উপরে প্রতি মাসে, মাসেই দেওয়া হয়। কেননা প্রতি মাসে যদি না দেওয়া হয় এমন শিক্ষকরা আছে তাদের বেতনগুলো দীর্ঘ ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর অথবা ৬-৭ মাস পর, পর যদি দেওয়া হয় তাদের পরিবার পরিচালনা করা অনেকটা কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা বলব যে তাদের বেতনগুলো যেন নির্দিষ্ট সময়ে দেওয়া হয়। পাশাপাশি এই কথাটাও বলব যে বাংলাদেশ আমরা একমাত্র ইনসাফ কায়েম করতে পারি উলামায়ে কেরামের মাধ্যমে। যে উলামায়ে কেরামগণ মানুষদেরকে আদর্শভাবে গঠন করে সেই উলামায়ে কেরামের প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ফাউন্ডেশন। সেই উলামায়ে কেরামের সাথে যদি এমন বলে যদি জুলুম অত্যাচারের সাথে সম্পর্কিত থাকে, তাদেরকে এতটা অবহেলা করা হয় তাহলে এটা কখনো মেনে নেওয়া যায় নাই। তাই আসুন উলামায়ের উপরে জুলুম অত্যাচার না করে তাদের ন্যায্য অধিকার যেন প্রতি মাসে যেন আদায় করা হয় সেদিকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার মুক্ত একটি সমাজ এবং দেশ রাষ্ট্র কায়েম করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি